কেমন আছো সবাই? গরিব বাড়ি মেরামতের চতুর্থ ব্লগে সবাইকে স্বাগত। আজকে গাঁথনি হবে, ছাউনি হবে, অনেক কিছু হবে। সবটা তোমাদের দেখাবো অল্প অল্প করে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকের দিনটা শুরু করেছি চা খাওয়া দিয়ে। এখন আটা মাখবো, মেখে তারপরে কাজ শুরু করব। মা আটা মেখে রাখতে পারেনি। আমাদের যেমন ৩ দিন ধরে অনেক খাটাখাটনি হচ্ছে, মায়েরও অনেক খাটাখাটনি হচ্ছে, কারণ একার ওপর সব চাপ পড়ে যাচ্ছে। আমরা শুধু ওখানে কাজ করছি আর বাদবাকি সবকিছু মাকে করতে হচ্ছে। তো মার শরীরটা খারাপ রয়েছে। আর এদিকে আমার শরীরটাও একটু খারাপ রয়েছে, ওই জন্য আজকে কাজ শুরু করতে অনেকটাই দেরি হয়ে যাবে। এখনই প্রায় 9:45 বেজে গেছে। কারণ হচ্ছে আমার হালকা একটু মাথাটা দপদপ দপদপ করছে। তো মাইগ্রেনের যন্ত্রণা যাদের আছে তারা জানো এই কষ্টটা। মানে আমার হয় না খুব একটা, যখন হয় দুদিন 3 দিন হতেই থাকে, কমতেই চায় না। চাটা নিয়ে বসে পড়েছি, বিছনার মধ্যেই মাখতে হবে, ওদিকে মাখতে পারবো না, পুরো ঘর নোংরা। আগের দিন একটুখানি কাজ বাকি ছিল, যেটা দিয়েই আজকে কাজ শুরু হবে। ওই যে যেখানটা দেখতে পাচ্ছ প্লাস্টিক দেওয়া রয়েছে, ওই প্লাস্টিকের ওইখানটা গাঁথনি করতে হবে। অতটা প্লাস্টিক দেওয়া আছে, অতটা লম্বা গাঁথনি করতে হবে 2 লাইন। তো গাঁথনিটা দিয়েই আজকের কাজ শুরু হবে। কালকে ঝড় উঠেছিল জোরদার একটুখানির জন্য, আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে ঝড় উঠলে বৃষ্টি হলে ভিজে টিজে যাবে ওই সাইডটা। ভিজলে খুব একটা ক্ষতি হতো না, কিন্তু বৃষ্টি হয়নি। তো বাবাকে আমি যোগাযান্ত্রী করে দিয়েছি, দেখতে পাচ্ছ কেন কাজ শুরু হয়ে গেছে। এবার কতটা কাজ বাকি আছে, তার আগে এখানে স্টেপটাই এরমভাবে ভালো ভালো করে দিতে হবে, নাহলেই টালি ভেঙে যাবে। এই উঠে পড়লাম। তো এই দেখো এইটুকুনি মাত্র বাকি আছে, 2 লাইন ইটের গাঁথনি হবে। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ কতটা পাঁচিল বেরিয়ে রয়েছে, ওরকমভাবে ছাউনি হবে, মানে অতটা যাবে না, আর একটু যাবে। কাজ করে চলে এসেছি নিচে, দেখতে পাচ্ছ একদম লেভেল হয়ে গেছে গাঁথনি। এই সাইডে একটু একটু বাকি আছে, যেমন ওই জায়গাটা দেখতে পাচ্ছ একটু ফাঁকা রয়েছে, আর এইখানটা একটু ফাঁকা, ওগুলো একটু একটু গাঁথতে হবে। কিন্তু পরে এই বাটাম যেগুলো সরু সরু যে কাঠগুলো রয়েছে কালো, ওরকম টাইপের কাঠ মারতে হবে, মেরে বাড়াতে হবে। ওদিকে মা চলে এসছে, মা এদিকে রুটি করছে। তো আমি আজকে আটাটা মেখে দিয়েছি মাকে, সেটা তোমাদের প্রথমেই বললাম। অন্যদিন মাখা থাকে, আমরা ভুলে যাই বার করতে, ফ্রিজ থেকে অসুবিধা হয় করতে। এদিকে বাবা কি করছে চলো দেখাই। তার আগে দেখো সব জিনিসপত্র কীভাবে লন্ডভন্ড হয়ে রয়েছে, সব ব্যাগে ব্যাগে করে সব রাখা। বাবা বাচ্ছে পেরেক, পেরেক কিনতে যেতে হবে, কিন্তু কতটা পেরেক আছে সেটা আগে দেখে নিই। হ্যাঁ আরে কেনা কে চাতে হো। বাবা দুখানা বেকারি নিয়ে যাচ্ছে, তার কারণ বাড়াতে হবে ওদিকে, যেটা তোমাদের আগেই বললাম। তার জন্য তো এই সরু সরু বেকারিগুলো লাগবে। আর এখানে তো কাঠ দেওয়া রয়েছে, এইখানে যেমন দেখতে পাচ্ছ যে বাঁশের বেকারি দেওয়া রয়েছে। আমি মাপটা তেমন বুঝবো না, সেই জন্যই বাবা গেল ওপরে। এবার দেখি বাবা কি মাপজোক করে। উঠে পড়েছে, এবার মাপটা দেখে আসবে, কারণ বেকারি কাটাই রয়েছে। এবার ছোটটাই যদি হয়ে যায় তাহলে কি আর কোনো বেশি খাটনি হবে না। দিক থেকে দেখো কেন ভাঙাচোরা রয়েছে, এগুলো পরে ঠিকঠাক হবে। হ্যাঁ অনেকটাই ভেতরে থাকবে। হ্যাঁ একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই। এই যে বালতিটা দেখতে পাচ্ছ, আর দেখো বালতি দিয়ে দড়ি বাঁধা, দড়িটা বেঁধে ওইখানে কাঠের সাথে আটকানো রয়েছে। এবার এখান থেকে এই গামলা বালতি করে মাটি এর মধ্যে দেওয়া হচ্ছে, এই বালতি করে করে নিয়ে ওপরে যাওয়া হচ্ছে। এটা আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম, কিন্তু আমি দেখাতে পারিনি। আজকেও তেমন কাজ নেই, আর অল্প অল্প একটু গাঁথনি আছে, অল্প একটু মাটি তুলতে হবে হয়তো। বেকারির মধ্যে অনেক কাজ আছে, এগুলোকে সব ছুলতে হবে, প্লেন করতে হবে। ওই যে বাঁশের যে গিঁটগুলো আছে, এই গিঁটগুলোকে সব ছুলতে হবে, তারপরে উপরে নিয়ে যেতে হবে। মানে এগুলোর 7টা লাগবে। এবার এই 7টার পেছনে মোটামুটি আধ ঘন্টা কাজ করতে লাগবে। এখন চলছে কাটারি ধার দেওয়া, অনেকক্ষণই কাজ আবার শুরু হবে। বাবা কাজ করবে, আমি না। এদিকে মা চাল ধুচ্ছে, আবার এদিকে মাছ রেখেছে। মা কি মাছ রেখেছো? কাটাপোনা লাল আন্টি। বাবা এত মাছ, তো 3-4 দিন হয়ে যাবে। এদিকে আমি একটু দোকানে গেছিলাম, কিন্তু কি কিনে নিয়ে আসলাম সেটা আমাদের পরে দেখাচ্ছি। কিন্তু আস্তে আস্তেই দেখলাম বাবার কাজ প্রায় শেষ। ওই যে ওইদিকে যতগুলো রয়েছে ওগুলো সব ছোলা হয়ে গেছে, তাই তো বাবা? এগুলো হয়ে গেছে তো? 1 2 3 4 5 6 7 8। বাবা তো বেশি চুলছো মনে হচ্ছে, সব কটা লাগবে নাকি? হ্যাঁ আসলাম হচ্ছে ওআরএস 3 জনের জন্যই। মার শরীরটা একটু উইক আছে, মারও কাজে লাগবে। বাবা তো দেখতে পাচ্ছ ক্যানভাস হয়েছে, এনার্জি কম আছে। এবার আমি বললাম বাবাকে যে আমারও ঠিক আছে, এত খাটাখাটনি করছিস, পরিশ্রম করছিস, এনার্জি কোথা থেকে পাবি? পরেশ পর না, বাবাকে আমি বললাম যে এটা খাও, একটু এনার্জিটা পাবে। বলছে যারা কি করি বলো তো, বলছে ওইসব আমাকে বলবি না, এটা ফালতু এই জিনিস। খেলে 3 জনেই খাই, না খেলে খাই না, আমরা এরকম। ঠিক আছে, না 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 বাবাকে এটা দাও। যা তোমার জন্য বসেছিল বাবা, তুমি নিজেরটা নিয়ে নিয়ে খাচ্ছ। যা চিয়ার্স। বাবা বাবা খালি ফাজলামো করছে এত খাটনির মধ্যেও। দেখো আনন্দ না করলে মানে এনার্জিটা লাগবে, আনন্দটা যদি করো না দেখবে এনার্জি লো লাগলেও এনার্জিটা বেশ ভালো লাগবে। আনন্দ একটা না মুখটা দিয়ে টেরিয়ে কিরকম থাকো। রানী কালার হয়ে গেছে দেখ। হ্যাঁ এটাও রানী কালার, এটাও রানী কালার। বাবা বাবা দেখে দেখে খাচ্ছে, কেমন লাগে বাবাকে খেলে।
বাবা দেখছি আমি যদি খাই আমাকে কেমন লাগে আমি দেখি একটুখানি। চলো চলে এসেছি আমরা চালে। একদম প্রথমে তোমাদের অল্প একটু দেখাই, কারণ কাজের মধ্যেখানে সব কিছু তোমাদের দেখাতে পারবো না। এখন এই দিক দিয়ে সব টালিগুলো আবার খুলতে হবে, নাহলে বেকারিগুলো মারা যাবে না। আগে আমি আবার টালিগুলো খুলে নিই সব। এইখানে মারা ছিল না, কাঠগুলো দেখো মারা হয়ে গেছে। এইবার এখানে বাঁশ জোড়া হচ্ছে, এই প্রথম পেরেক মারা হচ্ছে, প্রথম বাঁশ মারা হচ্ছে। আমাদের কাজ প্রায় শেষের দিকে, না যেই কাজটা হচ্ছে সেই কাজটা শেষের দিকে। টালি ছাউনি, ওখানে ইট গাঁথনি এখনও বাকি আছে, কিছু ইট আবার খুলতে হচ্ছে, বেকারিগুলো মারা যাচ্ছে না বলে ওই যেখানে ইট খুলতে হয়েছে সেসব ঠিক আছে। কিন্তু এই যে বেকারি লাস্ট মারা হচ্ছে, এটা মারা হলেই হয়ে যাবে, মানে এই সাইডগুলোতে ছাউনি করা যাবে। এবার ওই কোণার দিকে কাজ করে তারপরে ছাউনি করতে হবে। এই সামনের দিকগুলো এইখান থেকে শুরু করে এখান থেকে পুরো ওই কাঠের আগে অবধি ছাউনি করা যাবে। বাবা নেমে পড়ছে, আমি তো নেমে পড়েছি, এখনকার মতন কাজ হয়ে গেল। আবার খাওয়া দাওয়া করে ওঠা হবে ছাউনির জন্য, আর যেটুকুনি গাঁথনি করা যাবে সেইটুকুনি গাঁথনির জন্য। হ্যাঁ মেঘলা হলে খাওয়া দাওয়ার পরে উঠবো, মেঘলা হলে এরকম থাকলে এই আবার দেখেছিস দেখ এতক্ষণ কাজ করুন ঝাঁঝা রোদ্রে, এখন আবার মেঘলা করে। এত ঘাম হচ্ছে, চোখে পড়ছে, চোখ জ্বালা করছে, মানে এত ঘাম, পুরো জামা ফামা পুরো ভিজে গেল। আমি বাবার মতন সবসময় আলগা গায়ে থাকতে পারি না, ঘরে আলগা গায়ে থাকি খালি গায়ে, কিন্তু ওপরে রোদ্দুরের মধ্যে খালি গায়ে থাকতে বিচ্ছিরি লাগে। এখন এখান থেকে টালি বেছে নিয়ে যাওয়া হবে, না বেছে নিয়ে এখনই যাওয়া হবে না, এখন নিয়ে এসে ঘরে রাখা হবে, তারপরে খাওয়া দাওয়ার পরে তোলা হবে ওপরে। কারণ যেহেতু চালটা বড় হয়েছে একটুখানি, সেই জন্য কয়েকটা টালি এক্সট্রা লাগবে, 10টা মতন টালি এক্সট্রা লাগবে। তো এরকমভাবে মেরে মেরে দেখে নেওয়া হচ্ছে টালি ফাটা আছে কি ভালো আছে। ফেটে গেলে কি একটা ফটফট করে আওয়াজ হয়, আর যদি ফেটে না যায় টালি টাং টাং করে আওয়াজ হয়। তো দেখো, আরে বাবা দুটো তিনটে করে নিয়ে আসো না, এতটা এতটা আঙুলে লাগে, তোমার আঙুলটা বলছো এমনি ফোলা আছে। গরমই কাজ করতে হাতে কড়া পড়ে গেছে বাবা। বাবা ভাব যেন আমি কিছু পারি না, কিছু করতো একাই যেন বাবা পারে। এই ওখানে সাবধান, সাপ থাকে। তো বাবা 4টে টালি নিয়ে যাচ্ছিল, ভাবছি মনে হয় বাবা নিজেই পারে, ও পারবে না, আমি একটু কাজে মারবো। এই বাবার থেকে তো সব শিখেছিস, বাবার নামে বদনাম। শিখেছি, কিন্তু বাবা তো নিজের গুণ গায়, আমি পারি। বাবা ভালোবাসে ওটা, বাবাকে খালি গুণ গাইবি আর কাজ করে নিবি। আচ্ছা। স্নান সেরে এসে আজকে আমরা মাছে ভাতে বাঙালি, কারণ মা করেছে মাছের ঝোল আর ভাত। আর কি আছে মা? আচ্ছা, তো মেন হচ্ছে মাছ দিয়ে ভাত দিয়ে আমরা খাবো, তাই তো। সব জোগাড় জান্তি কমপ্লিট, এতটা মাটি রেখে দিয়েছিলাম আগেই। আর এই দেখো বাঁশটা লাগবে, ওদিকে বাঁশটা তোলা হচ্ছে। এই যে টালিগুলো এখন তুলে দেবো, দিয়ে আমি ওপরে উঠবো, বাবা উঠেছে। দেখো টালি দেওয়া হচ্ছে, টালিগুলো রাখার জায়গা নেই, এই জন্য একবারে ছাউনি করে দেওয়া হচ্ছে। সব টালি দিয়েছি, বাবা কিছুটা ছাউনি করেছে, আর এই যে করছে ছাউনি, আর কিছু টালি এখনো রয়েছে। তো বাবা পালিয়ে যাচ্ছে সব কিছু যন্ত্রপাতি নিয়ে, বলছে আর কাজ করবে না। না তেমন কোনো ব্যাপার না, আমাদের কাজ আজকের মতন শেষ হয়ে গেছে। একটুখানি মানে কাজ বাকি রেখেই কাজ শেষ করতে হলো, আজকে আর হবে না। মাটি তুলেছিলাম, মাটিটার কাজ হলো না, কালকে করব। এই যে এখানেও একটুখানি মাটি রয়েছে, এই যে প্লাস্টিকটা এখানে দিয়ে চাপা দিয়ে রেখেছি, ওই কোনাটা একটু বিচ্ছিরি হয়ে রয়েছে। এই প্লাস্টিকটা যদি উড়ে যায় কোনো সময়, কোনাটা দিয়ে জল পড়বে, কারণ এই পাঁচিল আর আমাদের চালের সঙ্গে ওই জায়গাটা এমনভাবে মিশেছে, ওখান দিয়ে জল পড়ে, তো ওরকম হবে না। আর এদিকে দেখো কেমন ছিল আগে, আর এখন দেখো কেমন হয়ে গেল। পুরো ওইখান থেকে শুরু করে এরকম এই পুরো টালিটা ছাউনি করা হলো, আশা করি বুঝতে পারছো। দেখো এই দিকটা থেকে নোংরা, তে পরিষ্কার, যেটা পরিষ্কার আবার পুরো ছাউনি করা হয়ে গেল। চলো নিচে যাওয়া যাক, আমাদের কাজ কেমন লাগছে অবশ্যই জানিও। শরীর ভীষণ টায়ার্ড, এবার আবার স্নান করতে হবে। স্নান তো একবার করে এসেছি, আবার একটু স্নান করে নিই, তাহলে বেশ একটু শরীরে বল আসবে, একটু চাঙ্গা চাঙ্গা লাগবে।